আচ্ছা, স্ক্রিনটা কি ভাইয়া দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো যেটা যেটা বলতেছিলাম, মোটামুটি আমার পরিচয় এখানেই দেয়া আছে। and আমি অলরেডি বলে উঠছি। সো বেসিক্যালি হচ্ছে আমরা এই পার্টে যা করব আর কি, পাইথন পাইথন শিখবো। পাইথনের হচ্ছে আমাদের পাইথন বেসিক্স শেখানো হবে ফার্স্টে। বেসিক সিনট্যাক্স, দেন ডাটা স্ট্রাকচার যেমন লিস্ট, টাপলস, ডিকশনারি, হ্যাঁ। দেন হচ্ছে লুপিং, ফর লুপ, হোয়াইল লুপ, পাইথন স্টেটমেন্ট যা যা আছে, ফাংশন, ফাংশন ব্যতীত হচ্ছে আপনার ক্লাস শেখানো হবে। আর দেন হচ্ছে প্রবলেম সলভ করা হবে, মোটামুটি 50টার মতো প্রবলেম সলভ করা হবে। দেন আমরা হচ্ছে নিউমেরিক্যাল কম্পিউটিংয়ের জন্য আমরা নামপাই ইউজ করব। পাইথনে হচ্ছে আমরা যখন শিখি আর কি, ফার্স্টে পাইথন ল্যাঙ্গুয়েজটা শিখি, দেন আপনি কোন কাজের জন্য পাইথন শিখেছেন ওই ধরনের মডিউলগুলো আমরা শেখাই স্টার্ট করি। ওকে, সো আমরা হচ্ছে প্রত্যেকেই আমাদের টার্গেট হচ্ছে ডেটা অ্যানালিস্ট হওয়া, রাইট? সো ডেটা অ্যানালিস্ট হতে হলে আপনাকে পাইথনের কোন পার্টটুকু শিখতে হবে এটা আমাদের আগে বুঝতে হবে। আমরা হচ্ছে বেসিক্যালি যেটা করি, নামপাই, পান্ডাস, ম্যাটলিব, সিবন, এই 4টা মডিউল আমরা বেসিক্যালি শিখি। ওকে, এখন এটা ছাড়াও কিন্তু সাইকিট লার্ন আছে, ওটা হচ্ছে আমরা বেসিক্যালি মেশিন লার্নিংয়ের জন্য রাখি আর কি। সো নামপাই দিয়ে আমরা অ্যারে হ্যান্ডেলিং করি, দেন পান্ডাস দিয়ে আমরা ডেটা ফ্রেমের স্ট্রাকচারটা করি, ডেটা মাইনিং বলেন, ডেটা ক্লিনিং বলেন, ডেটা প্রসেসের যা কাজ আছে সকল কাজ হচ্ছে আপনার ভাইয়া হয়, সকল কাজ হচ্ছে আপনার হয় পান্ডাসে। অ্যান্ড ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা ভিজুয়ালাইজেশনের পার্টটুকু হচ্ছে আমরা করি ম্যাটল্যাব অ্যান্ড সিবন দিয়ে। দেন আমরা ডেটা অ্যানালাইসিসের প্রজেক্ট করবো। এখানে কিছু প্রি প্রসেসিংয়ের কিছু টাস্ক থাকবে, অ্যাকচুয়ালি প্রি প্রসেস না করে আপনি হচ্ছে অ্যানালাইসিস করতে পারবেন না। ওকে, এবং মডিউলে যদিও নেই, তারপর স্ট্যাটিস্টিক্সের কিছু টপিক আমাদের থাকবে। দেন আমাদের ফাইনাল প্রজেক্ট, এবং আমাদের মোটামুটি যে কনসার্ন থাকে যে আমাদের স্টুডেন্টকে তো আমরা অবশ্যই সার্টিফিকেট প্রোভাইড করব, রাইট? তো এই সার্টিফিকেটটা পেতে হলে আপনাদের কি করতে হবে, আমাদের প্রজেক্ট সাবমিট করতে হবে। ওকে, আমরা চাচ্ছি না এরকম যে আপনারা জাস্ট ক্লাস করলেন অথবা ক্লাস অ্যাবসেন্ট দিলেন, বাট দিন শেষে কী হলো, আপনারা সার্টিফিকেট নিয়ে যাচ্ছেন। ওই সার্টিফিকেটের কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালু থাকে না যদি আপনি নিজে কাজ না জানেন। ওকে, সো সার্টিফিকেট পাওয়াটা অ্যাকচুয়ালি ভাই মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে আপনার কাজ জানতে হবে, কাজ শিখতে হবে, না হলে কি, না হলে হচ্ছে কোর্সটা আপনার জন্য বৃথা হয়ে গেল। ওকে, সো বেসিক্যালি আমরা আমাদের ফুল কোর্সটার মধ্যে আমরা যথেষ্ট প্রজেক্ট করানোর চেষ্টা করব, এবং আপনাদের থেকে এক্সপেক্ট করব যেন আপনারা প্রপার ওয়েতে প্র্যাকটিস করেন অ্যান্ড প্রজেক্ট সাবমিট করেন। ওকে, কজ আপনার ক্যারিয়ারে এই প্রজেক্টটাই সবচেয়ে হেল্পফুল হবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো আমরা হচ্ছে বেসিক্যালি স্টার্ট করতে পারি মেবি এখন। পাইথনে হচ্ছে ভাই আমরা যেটা করব, পাইথনে আমাদের 3টা ফাইল মূলত থাকবে। 2টা হচ্ছে বড় ফাইল, একটা জাস্ট ছোট ফাইল। ফার্স্ট ফাইল যেটা থাকবে সেটা হচ্ছে পাইথন। ওকে, পাইথন ডট পিপিটিএক্স যেটা দেখছেন। সেকেন্ড থাকবে অ্যাডভান্স পাইথন, এটাকে আমি খুব বেশি একটা অ্যাডভান্স পাইথন বলবো না। এটা হচ্ছে কি, কিছু কিছু টপিক আছে যেগুলো কি আমি যদি আপনাকে শুরুতেই বলি আপনার বুঝতে কষ্ট হবে। ওই কারণে কি করি, আমাদের যেই পিপিটি আছে ওইটাই থাকে, বাট ওইটাতে কাইন্ড অফ বলা যায় মেবি 50 থেকে 60টা পেজ বেশি আছে ওইটাতে। সো দেখা গিয়েছে আমি যদি ইনশর্ট বোঝানোর চেষ্টা করি কেন করা হয়েছে, সেটা হচ্ছে যেমন যদি একটা টপিক থাকে সাপোজ ভ্যারিয়েবল, হ্যাঁ, এখানে কিন্তু আমি এই শিটটাতে ভ্যারিয়েবল নিয়ে খুব বেশি কথাবার্তা নেই, বাট ওইটাতে ইন ডিটেলস আছে। এখন কেন নেই এটা বুঝাতে গেলে এমন কিছু টপিক আপনাকে বুঝাতে হবে যেটা আমি আপনাকে শেখানোর সুযোগই পাবো না ভ্যারিয়েবল শেখানোর সময়। এইটাই হচ্ছে মেন রিজন। ওকে, সো আমরা হচ্ছে যেটা আপনারা জানেন যে আমরা হচ্ছে ইনস্টলেশন থেকে স্টার্ট করব। আমি একটা কাজ করি, বা ভিডিওটা অফ করে দিই। ওকে, ওকে, আচ্ছা, ওকে,
আচ্ছা, সাফায়েত ভাইয়া আপনি একটু কাইন্ডলি মুট করে রাখবেন। যখন হচ্ছে আপনি কথা বলবেন তখন হচ্ছে আনমুট করে নিয়ে। আচ্ছা, সো বেসিক্যালি আমরা হচ্ছে স্টার্ট করি তাহলে। যারা যারা হচ্ছে রেকর্ড তো অবশ্যই যারা জয়েন করেনি দেখবে, আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই একটু টাইমলি ক্লাসে জয়েন করবেন এবং অবশ্যই ক্লাসটা অ্যাটেন্টিভ ওয়েতেই শেষ করার চেষ্টা করবেন। সো ফার্স্টে হচ্ছে আমরা টেবিল অফ কন্টেন্টগুলো দেখি। এগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি এখন বিস্তারিত কিছু বলবো না, কজ বলে লাভ নেই, যদি আপনাদের একদম বিগিনার হন এগুলো কিছু বুঝবেন না। সো বেসিক্যালি ইন্ট্রোডাকশন আমি যেটা বলবো, পাইথন ইজ অ্যান ইন্টারপ্রিটেড হাই লেভেল জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। এটাকে ইন্টারপ্রিটেড কেন বলা হয়, নর্মালি আরেক ধরন আছে যেটা হচ্ছে কম্পাইল বেস। কম্পাইল হচ্ছে পুরোটা কোড আপনার চেক হয়, যদি কোনো এরর থাকে দেন এরর মেসেজ দেয়। আর ইন্টারপ্রিটেড হচ্ছে আপনি 10টা লাইনের একটা কোড করেছেন, প্রত্যেকটা লাইন ইন্ডিভিজুয়ালি চেক হয়। যদি ধরেন 3 নাম্বার লাইনে কোনো এরর এসেছে, ও তখনই স্টপ করে আপনাকে বলে দেবে ভাই 3 নাম্বার লাইনে এরর আছে, এই এরর। হাই লেভেল, এটা অবশ্যই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। দেন জেনারেল পারপাস, পাইথন হচ্ছে একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরকম না যে ওকে শুধুমাত্র ডাটা সায়েন্সের জন্য বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য অথবা ওয়েবের জন্য তৈরি করা হয়েছে, এরকম কোনো কিছু না। ওকে হচ্ছে জেনারেল পারপাসই তৈরি করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে কিন্তু প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কি একটা স্পেসিফিক একটা জনরা থাকে বলা যায়, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্সে কিন্তু পাইথন বেসড। ওকে, তার মানে এটা না যে আপনি এটা দিয়ে ওয়েব অর অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন না, অবশ্যই করতে পারবেন। আপনি চাইলে পাইথন দিয়ে হচ্ছে পাইথনের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা ইউজ করে হচ্ছে ওয়েব অ্যাপ বানাতে পারবেন, মোবাইল অ্যাপ বানাতে পারবেন, গেম বানাতে পারবেন। হ্যাঁ, যে ইউআইয়ের কাজ আছে। তাছাড়া হচ্ছে রোবোটিক্স বলুন, হ্যাঁ, তো রোবোটিক্সের জন্য পাইথনই বেটার। সাইবার সিকিউরিটিতে হচ্ছে পাইথন ইউজ হচ্ছে। সো যে ক্ষেত্রে ইউজ করে, ওকে। বাট প্রত্যেকটা সেক্টরে কী হয়, একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ বেসড হয় না। আমি এটা বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এই সেক্টরটাতে পাইথনই বেস্ট। ওকে, কেন বেস্ট? কজ কজ ওর একটা রিচ লাইব্রেরি আছে। ওকে, so its design philosophy emphasizes code readability with its use of significant indentation. Its language constructs as well as its object oriented. Python একটা object oriented programming language. That means একটা ল্যাঙ্গুয়েজকে ওওপি হতে হলে যেই ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকতে হয় পাইথনের মধ্যে সব কিছুই আছে। Aim to help programmers write clear logical code for small and large scale. ওকে, স্মল অ্যান্ড লার্জ স্কেল দুই ধরনের প্রজেক্টে আপনি পাইথন ইউজ করতে পারেন। অ্যান্ড বলতে হচ্ছে পাইথন হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পাইথন অনেক ইজি বাকিগুলোর তুলনায়। আমরা তো অ্যাকচুয়ালি সি দিয়ে স্টার্ট করেছি, তো মোটামুটি দিন শেষে বলা যায় পাইথন সবচেয়ে ইজি এবং কাইন্ড অফ মানে ইংলিশের মতো। এখন বলবো না যে একদম ইংলিশের মতো যে আমি সেন্টেন্স লিখে দিলাম হয়ে গেল, কাইন্ড অফ এরকম না। এটা হচ্ছে আমরা দেখতে দেখতে আশা করি বুঝবো। সো এখন আমি ইনস্টলেশনটা দেখাবো। ওকে, আপনাদের ভাইয়া যে কোনো একজন চাইলে স্ক্রিন শেয়ার করতে পারেন অথবা আমি আমার পিসিতে দেখাচ্ছি। আপনাদের মধ্যে কি কেউ স্ক্রিন শেয়ার করে ইনস্টল করে নিতে চান? জি জি ভাইয়া, আচ্ছা, এটা হচ্ছে সিএমডিতে পাইথনের ভার্সন চেক করলেই বোঝা যাবে। অথবা আরেকটা বেটার ওয়ে আছে, আপনি জাস্ট আমারটা অ্যাকচুয়ালি লিনাক্স। ওকে, আপনার হচ্ছে যে এখানে স্টার্ট আছে না, স্টার্টে গিয়ে লিখবেন আইডিয়ালি, যদি আসে তাহলে হ্যাঁ ভাইয়া করেন। না ভাইয়া, আমরা অ্যাকচুয়ালি পাইচাম ইউজ করব না। শুরুতে শুরুতে হচ্ছে আইডেল ইউজ করব, যেটা পাইথনের বাই ডিফল্ট। ওকে, এটা হচ্ছে ইউজ করার মেন রিজন এটা যাতে আপনাদের কোড করার সময় কোনো সাজেশন না দেয়। ওকে, আমি চাচ্ছি না যে আপনারা কোনো ধরনের কোনো সাজেশন ইউজ করেন, আপনারা স্ক্র্যাচ থেকে একদম র যেন কোডটা শিখতে পারেন। বুঝতে পেরেছেন? দেন হচ্ছে আমরা ভিএস কোড, জুপিটার নোটবুক ইউজ করব, এই দুইটা। ওকে, ইন টোটাল হচ্ছে 3টা আমরা ইউজ করব। জি হ্যাঁ, তবে আপনি চাইলে হচ্ছে আমি আপনাকে পাইচাম দেখিয়ে দিতে পারি, ওটা কোনো প্রবলেম না। বাট আমাদের কোড হবে ভিএস কোড অ্যান্ড জুপিটার নোটবুকে মেইনলি, বাট স্টার্টিংয়ে আমরা আইডিয়ালটা ইউজ করব। থ্যাংক ইউ। জি ভাইয়া, হ্যাঁ পাইথন ভার্সন একটা হ্যাশ দিয়ে নেন, ওই যে হ্যাশই তো মেবি বলে।
হ্যাঁ, একটা স্পেস দিয়ে হ্যাশ দেন। আহ, এটা এটা আই থিঙ্ক হবে না, SION, অ্যান্ড এই হাইফেনটা মেবি ভার্সনের সাথে থাকতে হবে। আপনি এন্টার দেন, সমস্যা নেই, এরর আসুক। আমরা হচ্ছে এরর দেখতে দেখতে পাইথন আচ্ছা, এটার চাইতে বেটার অ্যাপ্রোচটা আমি আপনাকে বলতে নিয়েছিলাম। আপনি হচ্ছে সার্চে যান, একদম নিচের লাইনে সার্চে যান। হ্যাঁ, লেখেন আইডিয়ালি অ্যালি। হ্যাঁ, আপনার নাই, আপনি ইনস্টল করা নেই। ওকে, ঠিক আছে, এটা কিন্তু ইনস্টল না। আচ্ছা, যেহেতু আপনি স্ক্রিন শেয়ার করেছেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, আপনি ক্রমে যান। আপনি এখন লিখবেন ভাইয়া python.org। ওকে, এখন হচ্ছে দেখেন, এই যে ডাউনলোডে যান, এক সেকেন্ড, এখানেই তো আসবার কথা। এই যে 3.13 আস্তে আস্তে, হ্যাঁ, ক্লিক করেন। আচ্ছা, এটা একটু ডাউনলোড হোক। ওকে, আপনি হচ্ছে চাইলে এটাকে ক্লোজ দিয়ে দিতে পারেন, যে মিটের যেটা আছে না, এটাকে ক্লোজ দিয়ে দিতে পারেন। না না না, ওইটা ক্লোজ না, এই যে যে ট্যাবটা এখানে আছে আর কি। না না, আমি অ্যাকচুয়ালি ওইটা মিন করি নাই। আচ্ছা, হবে, সেম এগুলো কেটে দেন, এগুলো কাজের না। আপনার ফাইলটা, ভাইয়া ভাইয়া, না 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 না, আমি এই এতগুলো ট্যাব আপনাকে কাটতে বলি নাই। আমি জাস্ট বলছি, মানে আপনি যখন মানে মিটের স্ক্রিন থেকে আসতেছেন, আপনার তো একটা ট্যাব আসতেছে না মিটের, ওইটাকে কাটতে বলেছি, যাতে হচ্ছে আপনার আর ডিস্টার্ব না হয় কাজ করতে। স্টপ করতে হবে না, না না না, স্টপ করলে আপনি স্ক্রিন চলে যাবে। আপনি হচ্ছে ডাউনলোড হচ্ছে, হ্যাঁ, এটা হোক, প্রবলেম নেই, এটা ম্যানেজ হবে। আচ্ছা, ডাউনলোড হয়ে গিয়েছে, না হলে আমরা আবার পিপিটিতে যেতে পারতাম। ডাউনলোড অলমোস্ট তার আর হচ্ছে 30 সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ, ওপেন রানার্স অ্যাডমিনিস্ট্রেশন হিসেবেও দেওয়া যেত। ওকে, একটু ওয়েট। এই যে অ্যাড পাইথন ডট এক্সা টু পাথ, এটাতে অবশ্যই ক্লিক দিতে হবে। এটা না দিলে আপনার হচ্ছে পাইথনটা অ্যাড হয় না। এবার ইনস্টল নাও দেন, কাস্টমাইজ করার দরকার নেই, সিম্পল ইনস্টল নাও। সরি ভাই, এটা তো আমি করতে পারবো না, পাসওয়ার্ড তো নাই। জি ভাইয়া। সরি, এটা পাসওয়ার্ড নাই। আহ, সরি ভাই, আমাকে কালকে করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছি। তো ভাইয়ারটা হচ্ছে যেটা দেখলেন আর কি, ভাইয়া হচ্ছে মোটামুটি আমাদের কিন্তু ম্যাক্সিমাম সব কাজই হয়ে গিয়েছিল আর কি। তো আমার স্ক্রিনটা মেবি এখন শেয়ার হচ্ছে, রাইট? তো এটা যখন হচ্ছে ডাউনলোড করে না, এটার পরে হচ্ছে জাস্ট নেক্সট নেক্সট দিয়ে দিয়ে আপনার কাজ হয়ে যায়। বুঝতে পেরেছেন? এরপর অ্যাকচুয়ালি হচ্ছে আর কাজ থাকে না, জাস্ট নেক্সট দিয়ে দিয়ে ফিনিশ করে দিবেন যখন ইনস্টল হবে। তারপর কি করবেন, আপনার স্টার্টে যাবেন, স্টার্টে গিয়ে লিখবেন IDLE, অ্যান্ড ভার্সন কিন্তু যে যখন আপনার যেটা ডাউনলোড করবেন ওইটা ওখানে উল্লেখই আছে, চাইলে CMD থেকে ভার্সন চেক করা যায়। দেন হচ্ছে যেটা বললাম IDLE লিখবেন, যেটা আসবে ওইটা ওপেন দিবেন। ওকে, তাহলে আপনার এটা একটা শেল দেখতে পারবেন। আমার এখন হচ্ছে ভার্সন কত, 3.13.3। ওকে, আপনারা চাইলে হচ্ছে পাথও দেখতে পারেন, এটা মেবি আপনাদের যদি আপনাদের দেখালে আমি কালকে দেখিয়ে দেবো, নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। আপনারা হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন, যখন আপনাদের ইনস্টলেশন হবে পাথটা কিভাবে ফাইন্ড আউট করা যায়, যে আপনার অ্যাকচুয়ালি পাইথনটা কোথায় আছে। ওকে, এখন আমি কেন দেখাচ্ছি না, আমারটা হচ্ছে ভাইয়া আমার ভিজুয়ালাইজেশনের সাথে বা আমার পাথের সাথে আপনাদের কিছু চেঞ্জেস থাকবে। ওকে, তো বেসিক্যালি আলটিমেট ওইরকম কোনো চেঞ্জেস না। তো দেখেন, এটা হচ্ছে শেল না, 5+2 7। হ্যাঁ, প্রিন্ট, জি ভাই।
জি আচ্ছা সেই ক্ষেত্রে আচ্ছা সেই ক্ষেত্রে ভাই বিষয়টা কি আইডিয়ালি কিন্তু হ্যাঁ আপনার পাইচাম যেহেতু ইনস্টল আছে মাস্ট বি আপনার পাইথন ইনস্টল আছে তো আপনি হচ্ছে চাইলে কোড পাইচার্মেও করতে পারেন আইডিয়ালেও করতে পারেন তবে যদি আপনি পাইচার্মে করেন এটা মাস্ট বি এনশিওর করবেন যেন কোনো সাজেশন না আসে বুঝতে পেরেছেন ভাইয়া অ্যাকচুয়ালি হচ্ছে পাইচার্মে করেন আচ্ছা 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 ঠিক আছে প্রবলেম নেই আমরা একদম বিগিনিং থেকে স্টার্ট করছি তো আশা করি প্রবলেম হবে না আচ্ছা জি তো এখানে দেখতে থ্যাংক ইউ হ্যাঁ এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট হ্যালো আউটপুটে হ্যালো ওকে দেন কি বলা যায় এগুলো আমি জাস্ট আপাতত রান করি কিছু না বলি ওকে দ্যাট মিনস এটা কাজ করতেছে রাইট কাজ করতেছে তো এটাকে আমরা বলি শেল এখন আমরা একটু আমাদের পিপিটিটাতে ব্যাক যাই তো এখন হচ্ছে ভাই আমরা যেটা দেখব আমাদের ফার্স্ট প্রোগ্রাম দ্য প্রিন্ট ফাংশন প্রিন্টস দ্য স্পেসিফাইড মেসেজ এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি যখন কাজ করবেন তখন আপনার বুঝতে হবে আপনি যখন একটা কিছু আউটপুটে আনতে চাচ্ছেন সেটাকে মাস্ট বি আপনার প্রিন্ট ফাংশনের মধ্যে রাখতে হবে প্রিন্ট ফাংশন এই যে এটার কাজটা কি এটার কাজ হচ্ছে কোনো কিছুকে প্রিন্ট করা দ্যাট মিনস আউটপুট দেখানো ওকে এখন আপনি 100 লাইনের একটা কোড করলেন বা কোনো প্রিন্ট ফাংশন অথবা ওকে যে আমরা দেখতে পারবো আউটপুটে এরকম কোনো ব্যবস্থা করলেন না তাহলে তো হবে না এখন কোনো কিছু যদি আপনি আউটপুটে আনতে চান সেটার প্রাইমারি একটা মেথড হচ্ছে আপনি প্রিন্ট ফাংশন ইউজ করবেন ওটার মধ্যে এখানে এভাবে লিখে দেবেন হ্যালো ওয়ার্ল্ড বুঝতে পেরেছেন সবাই অ্যান্ড আপনারা ভাই যে যাই না বুঝেন বলবেন অবশ্যই ওকে অ্যান্ড এখানে একটা বিষয় এটা কি কোটেশন না হ্যাঁ এটা আপনি চাইলে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারেন ডাবল কোটেশন ইউজ করতে পারেন এটাতে কোনো ফ্যাক্ট নাই তারপর দেখি আমরা কিন্তু মাত্র হ্যালো ওয়ার্ল্ড রান করে দেখেছি তাই তো শেলে কিন্তু আমরা রান করেছি দেন পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে ভ্যারিয়েবল এ পাইথন ভ্যারিয়েবল ইজ এ রিজার্ভ মেমোরি লোকেশন টু স্টোর ভ্যালুস ইন আদার ওয়ার্ডস এ ভ্যারিয়েবল ইন পাইথন প্রোগ্রাম গিভস ডাটা টু দ্য কম্পিউটার ফর প্রসেসিং এ হচ্ছে 10 এই যে 10 বি হচ্ছে 6.4 6.4 সি হচ্ছে আসিফ সি হচ্ছে আসিফ সো এখানে একটা বেসিক্যালি একটা ডিফারেন্স আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন সেই ডিফারেন্সটা কি একটু বলা যায় একটু যদি আমি আরেকবার এটা আপনাদের সামনে স্ক্রিনটা রাখছি যদি বলা যায় এতে 10 6.4 বিতে আসিফ সিতে এখানে আমি কোনো কোটেশন ইউজ করি বাট এখানে কোটেশন এখানেও কোটেশন ইউজ করি বাট এখানে কিন্তু কোটেশন ইউজ করেছি রাইট সেই কোটেশনটা ইউজ করার রিজন হচ্ছে কি আপনি যখন অ্যালফাবেটিক কোনো কিছু ইউজ করবেন এটাকে আমরা যদি এখন বলি ডেটা টাইপ এটা হচ্ছে স্ট্রিং নিউমেরিক্যাল ভ্যালুতে কোটেশন ইউজ করার প্রয়োজন পড়ে না বাট আপনি যখন স্ট্রিং ইউজ করবেন কোনো অ্যালফাবেট ইউজ করবেন মাস্ট বি আপনার হচ্ছে এখানে কোটেশন থাকতে হবে আপনি ডাবল কোটেশন দেন আর সিঙ্গেল কোটেশন দেন সো এখানে আমি যদি লিখি BC.00 হ্যাঁ আচ্ছা এটা হয় নাই কেন হয় নাই কজ ভিতরে অ্যালফাবেট চলে আসছিল সো বি দিলাম এখন a প্লাস বি দেখেন নর্মালি ম্যাথমেটিক্স আমরা যেভাবে করি a প্লাস বি দুইটা কিন্তু যোগ হয়ে গিয়েছে বাট আমি যদি লিখি সি সাপোজ রবিন ওকে নেম এরর নেম রবিন ইজ নট ডিফাইন অর্থাৎ নেম রবিনকে আমি ডিফাইন করিনি ওকে বাট সেম জিনিসটা দেখেন আমি এখন লিখি রবিন কিন্তু চলে আসছে ওকে দ্যাট মিনস কি এখন ও জানে যে সিতে রবিন আছে এখন এই যে আমি যে একটা সংখ্যা একটা অ্যালফাবেট এগুলো যে আমি বারবার সি সমান বি সমান লিখতেছি এগুলো কি এই ভ্যালুটাকে আমি এখানে স্টোর করতেছি এখন যেই বলা যায় কি বলা যায় এটা যেই জিনিসটা হচ্ছে এই জিনিসটাকে স্টোর করতেছে এই ভ্যালুটাকে স্টোর করতেছে ওইটাকে আমরা পাইথনে বলি ভ্যারিয়েবল ওকে এটা পাইথনে না এটা C++ আদার সকল ল্যাঙ্গুয়েজেও ভ্যারিয়েবলই বলা হয় সাধারণত ওকে তো এখন আরেকটা বিষয় দেখাই আপনাদের
এখানে জাস্ট যে রবিন লিখলেন না, সাপোজ এখানে তার কিছু একটা লিখলাম আমি, ওকে। দেখেন ডাবল কোটেশন দিয়েছি, সিঙ্গেল কোটেশন দিয়েছি, দুইটাতেই কাজ করছে। এখন আপনি যদি একটা দেন ডাবল কোটেশন, হ্যাঁ, আরেকটা দেন সিঙ্গেল কোটেশন, তাহলে কিন্তু এরর পাবেন, সিনট্যাক্স এরর। এটা কিন্তু নেম এরর, এটা কিন্তু সিনট্যাক্স এরর। আমরা যত শেষ করব তত আমরা এক একটা এরর সম্পর্কে জানবো, বিকজ প্রোগ্রামিং জাস্ট শিখলে হবে না, ওকে, আপনাদের এটাকে বুঝতে হবে। কারণ দেখা যায় কি, আপনি ধরেন প্রোগ্রাম শিখলেন বাট একটা এরর পেলে ওই এররটা ফেস করতে পারলেন না, তাহলে হবে না। কোড অ্যাকচুয়ালি এখন আপনি চ্যাট জিপিটিকে বলে চ্যাট জিপিটি কোড আপনাকে করে দিতে পারবে, বাট ফ্যাক্ট হচ্ছে আপনি যখন 100 লাইনের কোড করবেন, ওই 100 লাইনের কোডে একটা যে এরর থাকবে ওই এররটা হ্যান্ডেল করার অ্যাবিলিটি আপনার থাকতে হবে, ওকে। সো ওই অ্যাবিলিটিটা আনতে হলে আপনার আগে জানতে হবে আপনার এররটা কি, নেম এরর কি, সিনট্যাক্স এরর কি, ওকে। প্রত্যেকটা অ্যাকচুয়ালি ডিফাইন, অ্যাকচুয়ালি পাইথন আমাকে বলেই দেয়, এটাতে কি বলে দিছে, নেম রবিন ইজ নট ডিফাইন, এখানে বলে দিছে হ্যাঁ আনটার্মিনেটেড স্ট্রিং লিটারাল, যে এটা প্রবলেম হচ্ছে এই যে এটা, ওকে। সো এগুলো তো জাস্ট বেসিক দেখাচ্ছে। অ্যান্ড আরেকটা বিষয় মনে রাখতে হবে, আপনার পাইথন কিন্তু কেস সেন্সিটিভ, দ্যাট মিনস ও বড় হাতের এ অ্যান্ড ছোট হাতের এ দুইটাকে ডিফারেন্ট ভাবে, দুইটা সেম না, ওকে। তো মোটামুটি আশা করি এটা আমরা বুঝতে পেরেছি, রাইট? তো এখন হচ্ছে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ আছে, স্ট্রিং আছে, হ্যাঁ এসটিআর যেটা স্ট্রিং, নিউমেরিক টাইপ আছে, ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, সিকোয়েন্স টাইপ আছে, লিস্ট, টাপল, রেঞ্জ, হ্যাঁ, ম্যাপিং টাইপ ডিকশনারি, সেট টাইপস আছে সেট, ফ্রোজেন সেট, বুলিয়ান টাইপ বুল, বাইনারি টাইপ বাইটস, বাইট অ্যারে, মেমোরি ভিউ। আমাদের মোটামুটি স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, লিস্ট, টাপল, রেঞ্জ, ডিকশনারি, সেট নিয়ে কাজ করা হয় আর কি, বুলিয়ান নিয়ে কাজ করা হয়। ফ্রোজেন সেটটা আমরা জাস্ট একটা জায়গায় ফেস করি, বাট ওইটা হচ্ছে মার্কেট বাস্কেট অ্যানালাইসিস, ওইটা অ্যাকচুয়ালি আনসুপারভাইজ একটা মেশিন লার্নিং অ্যালগরিদম, এখানে না, ওকে। তো বেসিক্যালি এটা আপনারা দেখতে পাচ্ছেন যে a ইকুয়াল 10 এটাকে হচ্ছে ইন্টিজার বলছি, 3.8 এটাকে ফ্লোট বলছে, অর্থাৎ যদি দশমিক না থাকে পূর্ণ সংখ্যা ওটাকে ইন্টিজার বলি, 3.8 দশমিক থাকলে ফ্লোট বলি, আর কমপ্লেক্স কি জটিল সংখ্যা আমরা যেটা ইন্টারে মেবি করেছি যে 12/13, যে এগুলো কি জটিল সংখ্যা, রাইট? তো এখানে আরেকটা কথা বলার আছে আমার, যেটা আমি হচ্ছে ভ্যারিয়েবলে মিস করেছি, সেটা হচ্ছে কি আপনি অ্যাকচুয়ালি হচ্ছে এখানে কি বলতে পারেন a ইকুয়াল 10, রাইট? আর পাইথনে কিন্তু এই ইকুয়ালটা ইকুয়াল না, এটা হচ্ছে গাণিতিক ভাষা এটা ইকুয়াল, বাট পাইথনে হচ্ছে এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, ওকে। সো এই ধরনের অপারেটরও আমরা জানবো, সো এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটার অ্যাকচুয়ালি কাজ কি, হ্যাঁ এটার কাজ হচ্ছে 10 এতে অ্যাসাইন হয়েছে, এটা এভাবে বলতে হয়। এখন আমরা আমাদের স্বাভাবিকভাবে আমরা যখন শিখি বা আমরা যখন বলি তখন এই সমান 10 বলে ফেলে, বাট অ্যাকচুয়ালি যেটা সেটা হচ্ছে এতে আপনি 10 অ্যাসাইন করেছেন। আপনি যদি আবার লেখেন না, এখানে একটা মজাদার বিষয় আছে, সেটা হচ্ছে ধরেন আমি তো এখানে লিখলাম এ সমান 10, এখন আমি যদি লিখি এ সমান সাপোজ 5, এখন এ প্রিন্ট করি, দেখছেন 5 রিপ্লেস হয়ে গেছে, কিন্তু আগেরটা আর থাকে না, ওকে। অ্যান্ড এখানে ভাই যেমনই দেখতেছেন শেলে আমি এ লিখতেছি, টাইপ হয়ে গেছে, হ্যাঁ এটা কিন্তু শেলে পসিবল, অথবা ভিএস কোডের যদি জুপিটার নোটবুক ইউজ করেন এক্সটেনশনটা, বাট অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এটা, আপনি যখন কোড করবেন তখন প্রিন্ট এ লিখতে হবে আপনাকে, ঠিক আছে? এতটুকু কি ভাই সবার ক্লিয়ার? কারো কোনো কনফিউশন নেই, রাইট? আচ্ছা, তো তারপর হচ্ছে আমরা যেটা দেখতেছি পাইথন কাস্টিং, সেটা হচ্ছে সাপোজ একটা ভ্যালু আছে 5, হ্যাঁ এটাকে আপনি ফ্লটে নিতে চাচ্ছেন, অথবা 3.8কে আপনি ইন্টিজারে নিতে চাচ্ছেন, এই ধরনের প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করি? সিম্পলি আপনার যে নাম্বারটাকে আপনার কনভার্ট করতে হবে, সাপোজ 3.8, আচ্ছা ধরেন 3.8 এটাকে ইন্টিজারে নিতে হবে, সিম্পলি এটাকে ব্রেকেটে রেখে এটার সামনে ইন্টিজার দিয়ে দেন, ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে, বি উইল বি 3.8। এখন এটা তো অ্যাকচুয়ালি ফ্লটে আছে, এই কারণে এটা অ্যাকচুয়ালি কোনো চেঞ্জেস আসবে না। 45.7, এই যে 45.7, এখন দেখেন ভাই এটাকে কি বলবেন, এটাকে কি আপনি ফ্লট বলবেন? 45.7, এই যে এটা ডাব্লু যেটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্লট না। এটা ভাইয়া কেন ফ্লট না? এটা ফ্লট না এই কারণে কজ এটাতে কোটেশন আছে, যদি কোটেশন থাকে ওইটা নিউমেরিক্যাল ভ্যালু থাকে না।
আগে হচ্ছে আমরা কনভার্সনটা দেখি, তারপর এটা দেখতেছি। সাপোজ এ হচ্ছে 5.9। এখন আমি চাচ্ছি এ কে ধরেন ইন্টিজার বানাতে, যে ইন্টিজার লিখলাম 5.9 লিখলাম, এ দিলাম, দেখেন 5। এখন ভাই আপনার কাছে মনে হচ্ছে না আমি কেন 5 লিখবো, আমি তো এতে অ্যাসাইন করেছি না, তাহলে এ লিখি, সমস্যা কি? ওকে, সো এটা আমি বি দিয়ে দেখাই এই জিনিসটা। বিতে 4 আছে, এখন বি ইকুয়াল ইন্টিজার বি প্রিন্ট করলাম, দেখেন 4। এখন ইন্টিজার দিয়ে তো লাভ হলো না, আমার তো অ্যাকচুয়ালি এটা ইন্টিজারই ছিল। সো আমি চাচ্ছি ভাই এটাকে আমি ফ্লোটে কনভার্ট করবো। এখন ফ্লোটে যে কনভার্ট করবো, দশমিকের পর তো কোনো সংখ্যাই নেই, সো ও কি সংখ্যা কীভাবে অ্যাড করবে? সো এটা দেখি, বি ইকুয়াল FLOAT ফ্লট দিয়ে দিলাম কত, বি এর ভ্যালু কি? বি এর ভ্যালু হচ্ছে 4। আচ্ছা, এখন বি এন্টার করলাম, দেখেন 4.0। এখন কথা হচ্ছে ভাই এটার ভ্যালু তো 4, সো ও তো নিজের থেকে কোনো ভ্যালু অ্যাড করবে না, তাহলে কি হয়? তাহলে হচ্ছে এটাকে 4.0 বানিয়ে ফেলে। এখন আমার কথা কোনটা, দশমিক আছে, দশমিকের পর 0 আছে, ওকে এটা ফ্লট। এখন যদি এটা জানতে হয় যে ভাই এটাকে আদৌ ফ্লট হয়েছে কিনা, তখন আপনি টাইপ করেন টাইপ বি, এটা ডেটা টাইপটা চেক হয়, এই যে ক্লাস ফ্লট, দ্যাট মিনস হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ফ্লট। এখন আপনি যদি এটাকে কিছু স্ট্রিংয়ে কনভার্ট করতে চান, আপনি লেখেন বি ইকুয়াল str বি। এখন বি দেখি, এই দেখেন এটা কোটেশন আছে, তারপরও আমি ধরে নিলাম এটা তো নিউমেরিক্যাল, রাইট? কোটেশন থাকলে কি হয়েছে, ধর আমি আরেকটা নিলাম সি, এ কোটেশন নিচ্ছে, ওকে, ধরেন 5, সো সি তো 5 আছে, রাইট? এখন আমি লিখলাম বি প্লাস সি। আমরা কিন্তু প্রায় শুরুর দিকে এ প্লাস বি করে দেখিয়েছি যে নিউমেরিক্যাল কাজগুলো করা যায়। বি প্লাস সি দিই, দেখেন এটা কি অ্যাকচুয়ালি কোনো যোগ হয়েছে? কি করেছে জানেন? এই যে 4.0 এর সাথে 5টা জাস্ট বসে পড়ছে, নাথিং এলস। তো স্ট্রিং কখনো যোগে যোগ আপনি আপনার অ্যাডিশন করতে পারবেন না, ও সিম্পলি একসাথে বসে পড়বে আর কি, এক কথায়। ঠিক আছে? আচ্ছা, এগুলো আশা করি বুঝতে পেরেছেন। সো এটা হচ্ছে কাইন্ড অফ এরকম। এখন ভাইয়া আপনি কিন্তু একটা স্ট্রিংকে চাইলে ইন্টিজারে কনভার্ট করতে পারেন, বাট সেই ক্ষেত্রে কন্ডিশন আছে অবশ্যই, কি ওই স্ট্রিংটা অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল হতে হবে। এখন আপনি যদি বলেন ABC, এটাকে ইন্টিজারে কনভার্ট করেন, তাহলে তো হবে না। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্রিং। হ্যালো, আই এম আসিমিদা, আই এম ফ্রম বাংলাদেশ, ওকে, প্রিন্ট এ। এখন এটাকে কিন্তু আমি চাইলে কি বলা যায়, আমি তো কোডে যাচ্ছি, ওকে, কোড দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। একদম নিচে চলে গিয়েছিল, কিভাবে যেন হচ্ছে এটা। আচ্ছা, সো আমি কিন্তু যদি প্রিন্ট লিখি হ্যালো, ওকে, আমি একটু ভাইয়া জাস্ট টাইপ করতেছি, ওকে, চলে আসছে। এখন এটাকে আপনি কি করতে পারেন, বি ইকুয়াল কোটেশন দিয়ে, ওকে, এন্টার দেন, আচ্ছা, তাই তো, দ্যাট মিনস কি আপনি ডিরেক্টলি একটি প্রিন্ট ফাংশনের থ্রুতে স্ট্রিংটাকে আউটপুটে আনতে পারেন, আবার চাইলে কি করতে পারেন, একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করে সেভাবেও আউটপুটে আনতে পারেন। পরেরটা কী দেওয়া আছে, এটা না? সো এটা দেখানোর জন্য ভাই আমি ফাইলে যাব। এতক্ষণে আমি যে শেলটাতে কাজ করেছি, অ্যাকচুয়ালি আপনারা শেলে কাজ করবেন না। আপনারা কাজ করবেন কি, শেলটা যখন ওপেন হবে সিম্পলি ফাইলে যাবেন, নিউ ফাইল, চাইলে কন্ট্রোল লাইন দিয়ে করতে পারেন, আর পুরাতন যদি কোনো ফাইল ওপেন করতে চান তাহলে ওপেনে যাবেন। সো নিউ ফাইল, এটা নিউ একটা ফাইল ওপেন হচ্ছে। সো এখন ধরেন লিখি, কি লেখা যায়, আর্টিকেল। সাপোজ ধরলাম আমার ভ্যারিয়েবলের নামটা হচ্ছে আর্টিকেল, এখন কোটেশন দিলাম, ওকে, এন্টার। এখানে ভাই আমি আর্টিকেল লিখে দেখেন কি হয়, কন্ট্রোল এস দিয়েছি কিন্তু পিআর নামে সেভ করলাম। হ্যাঁ, আমি আগেরটাকে ওভাররাইট করি, রান দিচ্ছি, যে এখানে রান দিতে হচ্ছে, ওকে, এখানে রান দিয়ে কী করলাম, রান মডিউল। দেখেন এখানে কিন্তু কিছু আসেনি। কেন আসেনি? কারণ ভাই আমি তো প্রিন্ট ফাংশন ইউজ করিনি। দ্যাট মিনস কি আপনি শেলে করতে পারতেছেন ওইভাবে, বাট আলটিমেটলি কিন্তু এইভাবে করলে হবে না। আপনার যেটা করতে হবে এই যে, ওকে, এখন ঠিক আছে ভাইয়া। এখন এটাতে একটু চেঞ্জেস করি। আপনি চাচ্ছেন না ভাই আমি এক লাইনে করবো না, আমি মাল্টিপল লাইনে আনবো। এই দেখেন মাল্টিপল লাইনে আসার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে।
এই সবুজটাকে স্ট্রিং হিসেবে ধরতেছে, বাট ও এটাকে স্ট্রিং হিসেবে ধরতেছে না। কেন? সেকেন্ড লাইনে যখন চলে যাবে ও আর ওইটাকে সেম স্ট্রিংয়ের আন্ডারে ধরে না। এই কাজটা করতে গেলে আপনার কি করতে হয়? 3টা কোটেশন ইউজ করতে হয়, সিঙ্গেল কোটেশন কিন্তু। এখন দেখেন পুরোটা সবুজে আছে না, আমি রান দিচ্ছি। এখন ঠিক আছে ভাইয়া? এখন এটার আরেকটা ওয়ে আছে, যে ওয়েটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ধরেন আপনি এই ভি এর থেকে আপনি পরের লাইনে চাচ্ছেন ব্যাকস্ল্যাশ এন দিয়েছি, কন্ট্রোল এস দিয়েছি, সেভ করছি, কিন্তু প্রত্যেকবার সেভ করছি। রান মডিউল দিলাম, দেখেন পরের লাইনে চলে গিয়েছে। সিম্পলি ব্যাকস্ল্যাশ এন দিয়েছি। এখন আপনার কাছে মনে হলো যে এই ডিটাকে আপনি একটা স্পেস দিবেন, এই ডি এবং এই এফ এর মাঝে একটা স্পেস দিবেন। ইন দ্যাট কেস আপনার কী করতে হবে? একটা ব্যাকস্ল্যাশ দিয়ে একটা টি দিব, ট্যাব, কন্ট্রোল এস দিলাম, রান দিচ্ছি, দেখেন চলে আসছে। এই যে ট্যাবটা দেখেছেন। সো বেসিক্যালি এরকম অনেক কিছু আছে, অনেক ইমপ্লিমেন্ট করা যায় অনেক কিছুতেই। তো তারপর হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্রিংয়ের পজিশনিংটা। ওকে, সো স্ক্রিনে আপনার হচ্ছে স্ট্রিংয়ের পজিশনটার জন্য আমরা তারপর শেলে দেখি। ওকে, ধরেন এ হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এখন আপনি যদি সিম্পলি এ প্রিন্ট করেন হ্যালো ওয়ার্ল্ড পাচ্ছেন। এখন ভাই আপনি বললেন না ভাইয়া আমি হ্যালো ওয়ার্ল্ড চাচ্ছি না, আমি শুধুমাত্র ফার্স্ট অ্যালফাবেটটা চাই। এখন আপনি যদি ভাইয়া ফার্স্ট অ্যালফাবেটটা চান, ইন দ্যাট কেস আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এ লিখলাম, ব্রেকেট দিলাম, ব্রেকেট দিব, এখানে ব্রেকেট দেওয়ার দরকার নেই, কিন্তু যদি ফাইলে করেন অবশ্যই ব্রেকেট দিতে হবে। 0 দিলাম, এইচ চলে আসছে। এইচটা ভাই কীভাবে আসছে? এই এইচ ধরেন, এটার পজিশন ধরেন এবং গণনা শুরু করবেন 0 থেকে। মনে রাখবেন প্রোগ্রামিংয়ে মোস্ট অফ দ্য কেস আপনার কাউন্টিং যেটা স্টার্ট করি ওটা 1 থেকে করি না, এটা 0 থেকে করি। 0 1 2 3 4। এখন আরেকটা বিষয়, এই যে একটা গ্যাপ আছে না, হোয়াইট স্পেস, এটারও কিন্তু একটা পজিশন আছে। সো ও যে স্পেস দেখে যে ওকে বাদ দেবেন বিষয়টা এরকম না, আপনার পজিশন ধরতে হবে ওকে সহ। 0 1 2 3 4 5 6 7 8 9 10। সো আমি এইচ চাইলে A0 দিলাম। এখন ভাই আপনি বললেন ভাই না আমি এইচ চাই না, আমি ডাব্লু চাই, তাহলে ধরুন 6। বুঝতে পেরেছেন? এখন আপনি চাচ্ছেন না ভাই আমি হচ্ছে জাস্ট একটা অ্যালফাবেট চাচ্ছি না, আমি একটা ওয়ার্ড চাচ্ছি, আমি কি ওয়ার্ড চাচ্ছি? আমি হ্যালো চাচ্ছি। সো বেসিক্যালি এটা কীভাবে করা যায়? 0 তো দিলামই, অর্থাৎ এইচ তো 0 থেকে স্টার্ট হয়েছে, রাইট? 0 1 2 3 4, দ্যাট মিনস ও কত পর্যন্ত আছে? 4, রাইট? 4 দিলাম। হ্যাঁ, এই যে এখানে আমি 4 দিচ্ছি, দেখেন। এখন এটাকে আমি কিভাবে সুন্দরভাবে বুঝতে পারি? আমি যে থার্ড ব্রেকেটটা দিলাম এটার ফার্স্ট ডিজিটটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, রাইট? স্টার্টিং অ্যান্ড এন্ডিং। বাট একটা বিষয়কে আমি যদি এটা এন্টার দিয়ে দেখেন হেল আসছে, ও আসে নাই। ও কেন আসে নাই? ও আসে নাই এই কারণে কজ পাইথন আপনার এন্ডিং যে পয়েন্ট আছে, পজিশন আছে, ওই পজিশনের ভ্যালুটাকে রান করে না। তো কি করে? ও এর আগেরটা পর্যন্ত আউটপুটে আনে। তো এই কারণে আপনার কি করতে হবে? একটা ভ্যালু বাড়িয়ে দিতে হবে। ওকে, বুঝতে পেরেছেন ভাইয়া? অর্থাৎ ও এর পজিশন কিন্তু 4, বাট আপনার দিতে হচ্ছে 5 পর্যন্ত যদি আপনি এটা দেখতে চান। এখন আপনি যদি বলেন ভাই আমি ওয়াল দেখব, তাহলে কি হয়? এটা 10 পর্যন্ত বলছিলাম না ভাইয়া? এখন আমি তো 10 দিলে তো হবে না, দেখছেন লাস্টেরটা আসেনি। এ দিই, ওয়ার্ল্ড আসছে। ওকে, বুঝতে পেরেছেন? এখন একটা কথা, বাই ডিফল্ট বলতে একটা কিছু আছে। আপনি যদি কিছু না দেন তাহলে কি হবে? আপনি যদি কিছু না দেন তাহলে ও স্টার্ট থেকে স্টার্ট করবে এবং এর পর্যন্ত প্রিন্ট করবে। সো আমি ভাইয়া ধরেন ওয়ার্ল্ডই চাচ্ছি। ওয়ার্ল্ডের আপনার স্টার্টিং পয়েন্ট তো বাই ডিফল্ট ডাব্লু না, এই কারণে আমি এটা 6 দিয়ে দিলাম। বাট ওয়ার্ল্ড এডিটার পর কিছু আছে নাই তো, সো আপনি এন্ডিং পয়েন্টটাকে খালি রাখেন, অটোমেটিক ওয়ার্ল্ড দেবে। অথবা আপনি চাচ্ছেন হ্যালো,
তো হ্যালোর স্টার্টিং পয়েন্ট কি এইচ, এটা বাই ডিফল্ট তো আর কিছু না, এমনি এইচ থেকেই তো, সো এটা দেওয়ার দরকার নেই। বুঝতে পেরেছেন? গ্যাপ দিয়ে রাখতে পারি। আবার এখানে আরেকটা বিষয়ও আছে, নেগেটিভ ইন্ডেক্সিং। ওকে, আমি হচ্ছে আমার যেটা মনে হয় এটাতে নেগেটিভ ইন্ডেক্সিং নাই, তারপরও আমি কোডের থ্রোতে কিছু দেখিয়ে দিই। ওকে, ওইটা হচ্ছে এগুলো রিটেন হচ্ছে আপনারা সেকেন্ড যে পিডিএফ আছে ওইটা তো পাবেন, ওইটাতে আছে সব কিছু রিটেন। ওকে, তো যেহেতু বলে ফেলছি নেগেটিভটাও একটু দেখাই। নেগেটিভটা অ্যাকচুয়ালি কি, হিসাব করি, পজিশন ধরি, এটা কি বাম থেকে, সো নেগেটিভটা তার অপোজিট হবে ডান থেকে। -1, -2, -3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ওকে, তো এটা অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, -1 থেকে শুরু হয়। ও কেন 0 থেকে শুরু হয় না ভাই? 0 তো এই যে এই পজিটিভই তো 0 ভ্যালুটা নিয়ে রাখছে না, তো এই কারণে ও হচ্ছে 0 থেকে স্টার্ট হয় না, ও স্টার্ট হয় -1 থেকে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, আপনি ভাইয়া পজিশন যদিও লাস্টের থেকে করেন, হ্যাঁ, যে -1, -1, -2, -3, -4 এভাবে করেন, বাট আপনি যখন হচ্ছে আউটপুট পাবেন তখন ওইটার হিসাব কিন্তু এই বাম থেকে ডানই হয়। কিভাবে, আমি দুইটা স্যাম্পল দেখাই। একটা হচ্ছে ধরেন আপনি ডাব্লু চাচ্ছেন, ডাব্লুর পজিশন দেখি -1, -2, -3, 4, 5, -5 ডাব্লু। এখন আপনি বলছেন আপনি ও আর ডাব্লু ও আর দেখতে চান, তাহলে কি করা যায়, ডাব্লু ও আর দেখতে চান, তো এটার কি স্টার্টিং কি -5 না, -5 অ্যান্ড -1, -2, -3, -3 দিলে কি আদৌ ডাব্লু আসবে কি, এমনি আদৌ হচ্ছে আর আসবে কি না সন্দেহ আছে, আসে নাই। কেন আসে নাই, ওই যে লাস্ট পয়েন্ট এন্ড পয়েন্ট। সো যেটা করতে হবে, আমি -2 দিই। বুঝতে পেরেছেন ভাই বিষয়টা, যে আপনি পজিশনিং ধরতেছেন ঠিকই ডান থেকে, বাট হিসেব কিন্তু আগের মতোই বাম থেকেই করতেছেন। ক্লিয়ার ভাইয়া, দি স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট। তো পরেরটা দেখি কি আছে, পরেরটা হচ্ছে প্রিন্ট ফাংশন। তো প্রিন্ট ফাংশন এগুলো আমি মোটামুটি আইডিয়াল দিয়ে দেখাই, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হয়। ওকে, ধরেন a = 4, b = 2। এখন এটাকে আপনি চাইলে প্রিন্ট a + b বলতে পারেন, Ctrl+S PR X, আপনার হচ্ছে আমরা দিলাম, আউটপুট আসছে কি 6, রাইট? চাইলে আবার এভাবেও করা যেতে পারে, c = a + b, দ্যাট মিনস এখানে আমি c দিচ্ছি। এখন ভাই এটা যদি এক্সপ্লেন করতে চাই, এক্সপ্লেনেশনটা কি আসে, যে a + b এর যোগফলকে আমি কি করলাম, c তে অ্যাসাইন করলাম। ওকে, দেন প্রিন্ট সি করলাম। এখন ভ্যারিয়েবল কিন্তু আপনি যদি এভাবে একটা কোটেশন দিয়ে দেন না, তখন তো আমার প্রোগ্রাম সি কে আর ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট করবে না। দেখেন আমি কিন্তু একটা কথা শুরুতে বলছিলাম যে ভাইয়া যদি আপনারা অ্যালফাবেট দেন আপনারা কি করবেন, কোটেশন ইউজ করবেন। এখন ভাইয়া আমি কিন্তু একটু আগে যেটা মাত্র দেখালাম, কোটেশন কিন্তু ইউজ করিনি। কোটেশন কেন ইউজ করি না, ভ্যারিয়েবল কোটেশন পেলে ও মনে করবে এটা স্ট্রিং, আর কোটেশন না দেখলে মনে করবো একটা ভ্যারিয়েবল। দেখুন এখন আমি কোটেশন দিয়েছি, এখন আউটপুটে কি আসবে দেখেন, সি। দেখছেন এখন কিন্তু আর 6 আসে নাই, কারণ কি এখন জানে ভাই ও হচ্ছে অ্যালফাবেট একটা স্ট্রিং সি, এই কারণে। বাট যদি আপনি ওকে ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করতে চান, ইন দ্যাট কেস আপনার এভাবে লিখতে হবে, তখন হচ্ছে আপনি ভ্যারিয়েবল পাবেন। ওকে, এখন ভাই বিষয় যেটা আপনারা মাত্র যেভাবে প্রিন্ট ফাংশন করলেন এটাতে কোনো ভুল নাই। ওকে, এটা কোনো ভুল না, বাট এটা স্ট্যান্ডার্ড না। ওকে, এটা স্ট্যান্ডার্ড না কেন, এটাতে বেশ কিছু প্রবলেম আছে। যাই হোক, আমরা এখন একটা প্রবলেম নিয়ে আলোচনা করি। ভ্যারিয়েবলের নাম কখনো আননেসেসারি নাম রাখা যাবে না। ওকে, তো আপনি ধরেন এখানে কি করতেছেন, দুইটা নাম্বার যোগ করতেছেন, অর্থাৎ আপনার ভ্যারিয়েবল দুইটাই হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। দ্যাট মিনস আপনি নাম রাখতে পারেন নাম 1 নাম 2, অর্থাৎ এ বি নাম আমি রাখলাম না, আমি নাম রাখবো কি নাম 1 মিনস নাম্বার 1, নাম্বার 1 12, নাম্বার 2 27, দ্যাট মিনস টোটাল নাম 1 প্লাস নাম 2, এতটুকু ঠিক আছে।
সো আমি এখন যেটা একটু চেঞ্জ করতেছি, আমি একটু নামগুলো চেঞ্জ করে দিই, নাম টু। ওকে, সাপোজ এখানে আমি একটু ডিজিটটাও চেঞ্জ করি। এখন এখানে আপনি টোটাল দিতে পারেন, এখানে টোটাল দেন, কন্ট্রোল এস সেভ করেছি। কিন্তু এখন এটাকে আগের সাথে এটা কিন্তু এরর দিবে। কেন এরর দিবে ভাই? আমি এখানে a প্লাস বি রেখেছি, এখন আমার তো নাম 1 প্লাস নাম 2 করতে হবে, রাইট? নাম 2, কন্ট্রোল এস দিলাম, রান দিলাম, 28। ওকে, বাট এটাকে আরেকটু বেটার করা যায়। এই টোটালটা কি ভাই, স্ট্রিং না ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল, রাইট? কার কোথা থেকে পেলাম? এখান থেকে। এটা এখানে কি পেলাম? নাম 1 প্লাস নাম 2। এর নাম 1 কোথায়? এই যে 4, আর নাম 2 কোথায়? এই যে 24। কোনো একটা সিঙ্গেল ভ্যালু যদি আপনি স্কিপ করেন, এরর দিবে। নেম এরর, নাম 2 ইজ নট ডিফাইন। ওকে, নাম 2টা ডিফাইন না। এখন এটা তো ভাই ভ্যারিয়েবল ছিল, এখন এটাকে আরেকটু সুন্দর করা যায় না? সামেশন অফ num1 and এই পার্টটুকুকে ভাই কি বলা যায়? স্ট্রিং বলা যায় কি বলা যায় না? ওকে, আপনি একটু বলতে পারেন, আনমুট করে বলতে পারেন। এই পার্টটুকু কিন্তু স্ট্রিং। কেন স্ট্রিং? কেননা আমি এটাতে কোটেশন ইউজ করেছি। ওকে, যেহেতু আমি এটাতে কোটেশন ইউজ করেছি, এটা হচ্ছে স্ট্রিং, অ্যান্ড এটা হচ্ছে ভ্যারিয়েবল। এখন স্ট্রিং আর ভ্যারিয়েবলকে কিন্তু আপনার সেপারেট করতে হবে। সেপারেটটা করেছি আমি কিসের থ্রুতে? এই কমার থ্রুতে। হ্যাঁ, এখানে কমা ছাড়াও হচ্ছে প্লাস আছে, তাছাড়া আরও অনেক মেথড আছে, এফ স্ট্রিং মেথড আছে, আবার ফরম্যাট মেথড আছে, প্রিন্ট ফাংশনারি। তো যাই হোক, আমরা একদম প্রাইমারিটা শিখতেছি আপাতত। তো যেটা হচ্ছে বললাম, এই কমাটা ধারা আমি কি করছি? স্ট্রিংকে আর ভ্যারিয়েবলকে আইডেন্টিফাই করতেছি, আলাদা করতেছি। আইডেন্টিফাই বলবো না, সুইটেবল ওয়ার্ড হচ্ছে আমি ডিফারেন্স আনতেছি, যে এই পার্টটা হচ্ছে আপনার স্ট্রিং, এই পার্টটা হচ্ছে ভ্যারিয়েবল। এখন অবশ্যই আগের আউটপুটের চেয়ে এই আউটপুটটা বেটার। সামেশন অফ নাম1 and নাম2 ইজ 28। দ্যাট মিনস এখন আমি একটা কি একটা প্রিন্ট পাচ্ছি, একটা মানে কি বলা যায় এটাকে, যে একটা টেক্সট পাচ্ছি, যে সামেশন অফ নাম1 and নাম2। সো এখন কেউ যদি কোড নাও দেখে, ও কিন্তু বলে দিবে যে 28 অ্যাকচুয়ালি কি, আগেরটাতে কি ছিল 28 অ্যাকচুয়ালি কি, আপনি কিন্তু বুঝেন নাই যে 28 একটা নাম্বার। বাট এখানে কি বলতেছি, যে নাম1 and নাম2 এর সামেশন হচ্ছে 28। সো এটা কি আপনার ইনফোটা বেশি দিচ্ছে আগের তুলনায়। ওকে, তো এটাতে আরেকটু কাজ করা যায়। কমা দিলাম, কোটেশন দিলাম, কোথাও একটা ভুল আছে, এখনো কোনোটা সিঙ্গেল কোটেশন হয়ে গেছে, কোনোটা ডাবল। ভুলটা কোথায় হয়েছে? আচ্ছা, এই যে এটা আমার সিঙ্গেল কোটেশন ছিল, আর এখানে আমি ডাবল কোটেশন দিয়েছি। দেখেন, এই যে একটাতে সিঙ্গেল, এটাতে ডাবল, এটাতে সিঙ্গেল, এই কাজগুলো আমরা করবো না, যে কোনো একটা ইউজ করবো। সামেশন অফ 4 and 24 is 28। দ্যাট মিনস এটা কি, এটাও বেটার। এটাতে আমি কি কাজটা করেছি? এটাতে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে, এই এতটুকু পার্টকে আমি স্ট্রিং রেখেছি, সামেশন অফকে আমি স্ট্রিং রেখেছি, এটাকে ভ্যারিয়েবল। এখন সামেশন অফ নাম1 কি, এই যে 4, অ্যান্ড নাম2 কি, এই যে 24। অর্থাৎ যেখানে নাম2 ও পাচ্ছে ভ্যারিয়েবল হিসেবে, ওই জায়গাটা তো 24 বসিয়ে দিল। অ্যান্ড ইস কি একটা স্ট্রিং, এই যে সামেশন অফ, যখন নাম1 ছিল 4 আসলো, অ্যান্ড নাম2 এর জায়গায় 24 আসলো, ইস টোটাল মিনস এই যে এই দুইটা। এখন টোটালে একটা কাজ করা যেত। দেখেন, আপনি ধরেন আপনার ইচ্ছা হলো যে ভাই আমি সাম রাখবো, সাম, এটা তো সামেশন। দেখেন টোটালের রং কী ছিল, কালার কী ছিল? ব্ল্যাক। আর সামের এটাকে কী কালার বলে? পার্পল টাইপ, পার্পলও না, যাই হোক একটা কালার, যেটা আবার কি প্রিন্টের সেম, রাইট? এইটার রিজন হচ্ছে সাম হচ্ছে পাইথনে একটা কিওয়ার্ড। ওকে, যে এটা দিয়ে একটা কাজ করা যায়, যেমন ইজও কিন্তু একটা কিওয়ার্ড, অ্যান্ডও একটা কিওয়ার্ড, বাট স্ট্রিং হিসেবে রেখেছি থেকে প্রবলেম হচ্ছে না। তো এখানেও প্রবলেম হবে না, আপনি যদি সাম হিসেবে রাখেন, ও হচ্ছে এটা বুঝবে যে হ্যাঁ এটা হচ্ছে সাম হচ্ছে একটা ভ্যারিয়েবল, যেটাতে আপনার নাম1 প্লাস নাম2 আছে। বাট
দিন শেষে কি কালারটা দেখেছেন, ও কিন্তু সাম কিন্তু একটা কিওয়ার্ড। কিওয়ার্ড কি, যে স্পেশাল কোনো কাজ করার জন্য আমরা ইউজ করি। দ্যাট মিনস এই ধরনের নাম আমরা রাখবো না। যেগুলো হচ্ছে কিওয়ার্ড ওই ধরনের নামকে আমরা সবসময় স্কিপ করার ট্রাই করব। ওকে, বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, সো এটা হচ্ছে, আমি এটা মাত্র বলেছি। দেন হচ্ছে বুলিয়ান। বুলিয়ানটা হচ্ছে ট্রু ফলস। আমি একটা স্টেটমেন্ট দিলাম যে 10 ইজ লেস দেন 8, হ্যাঁ ট্রু। এখন বললাম 19 ইজ লেস দেন 17, এটা ফলস। 25 ইজ নট ইকুয়াল, এই যে এই চিহ্নটা কি, এটাও পরে পাবেন যে এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে যদি একটা ইকুয়াল থাকে সেটাকে আমি বলতেছি সমান নয়, নট ইকুয়াল। হ্যাঁ এটা ট্রু। অ্যান্ড আমি তো শুরুতে বলেছিলাম যে একটা ইকুয়ালকে আপনি কি বলতে পারবেন, একটা ইকুয়ালকে আপনি সমান বলতে পারবেন না। তাহলে সমান যখন আপনার বলতে হবে আপনি কিভাবে বলবেন? আপনার হচ্ছে দুইটা সমান চিহ্ন যদি থাকে ওইটাকে হচ্ছে আমি সমান বলবো। ওকে, আচ্ছা, তারপর আসি পাইথন অপারেটর। ওকে, পাইথনের যে অপারেটর আছে যেমন অ্যারিথমেটিক আছে, অ্যাসাইনমেন্ট আছে, কম্প্যারিজন, লজিক্যাল, আইডেন্টিটি, দেন মেম্বারশিপ, বিটওয়াইজ আছে, বেশ কিছু অপারেটর আছে। ওকে, সো আমরা অ্যারিথমেটিকটা আগে দেখি। অ্যারিথমেটিকটা কি? সাপোজ যে অ্যাডিশন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলাই কিন্তু, ওকে, এর বাইরে না। সো অ্যাডিশন হচ্ছে স্ট্রিং ছিল a প্লাস বি। a প্লাস বি কি? এই যে 10 যোগ 7 17। a মাইনাস বি কি? 10 মাইনাস 7 3। a ইন্টু বি মাল্টিপ্লিকেশন, গুণ করবে, এটা হচ্ছে ভাগ করবে a ডিভাইডেড বাই বি স্ল্যাশ যেটা a ভাগ b, অর্থাৎ 10 ভাগ 7 কত আসে? 1.42। মডুলাস কি? ভাগশেষ, অর্থাৎ 7 একে 7, তাহলে ভাগশেষ কত থাকে? 3 না? এই যে মডুলাস 3। মডুলাস হচ্ছে পার্সেন্ট দ্বারা বোঝানো হয়। আর ফ্লোর ডিভিশনটা কি? ডিভিশনটা কি? ডিভিশনে কি করতেছেন? 7 একে 7, 1.4285 আসছে পুরোটা। আর ফ্লোর ডিভিশন হচ্ছে ডিভিশন করলো 7 থেকে 7, 7 দুগুণে 14, এখন 14 তো যেতে পারবে না, সো ও 1এই থাকবে। অর্থাৎ ফ্লোর ডিভিশন মিনস আপনার দশমিকের পরে কোনো ভ্যালু দিবে না, ও আপনাকে এক্স্যাক্টলি ইন্টিজার ভ্যালুটাই দিচ্ছে, যে 7 থেকে 7। এটা হচ্ছে ফ্লোর ডিভিশন। আর এক্সপোনেনশিয়েশনটা কি? এটা হচ্ছে পাওয়ার, 10 টু দি পাওয়ার 7। দ্যাট মিনস 7টা 10 গুণাকারে আছে, এই যে 7টা শূন্য আছে। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, তারপর হচ্ছে যেটা দেখছি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি? এই যে যেটা নিয়ে আমরা অলরেডি দেখেছি যে আমি হচ্ছে কি করতেছি, 21কে এক্সে অ্যাসাইন করলাম। এখন 21কে এক্সে অ্যাসাইন করে আমি কিন্তু ওই যে আপনাকে স্লাইডে দেখিয়েছিলাম যে রিপ্লেস করে দেয়, রাইট? আগে যদি কিছু থাকে ওটা রিপ্লেস করে দেয়, ওইটা তো রিপ্লেস করে, তবে পাশাপাশি আরেকটা কাজও করা যায়। সেটা হচ্ছে ধরেন এ হচ্ছে 20, কারণ আপনি যদি বলেন এ সমান এ সমান এ ইকুয়াল 5, এটা মিনস কি ভাইয়া? একটা কমেন্ট দিচ্ছি, কমেন্টটা কি পরে বলতেছি। এটার এটা সেম না ভাইয়া? কারণ এর ভ্যালু কি এখানে 20 না? 20 প্লাস 5, তাই তো? এখন এই 20 প্লাস 5 যোগ হলো কত? 25 না? এখন এর ভ্যালু কত? 25। ওকে, বা আমি একটা সেকেন্ড পানি কিনি। সরি ভাইয়া, তো এটা কি 25 হলো। এখন আপনি চাইলে এটাকে আবারও যোগ করতে পারেন, যতবার করবেন ততবারই সেম ওয়েতে কাজ করবে, ঠিক আছে? এখন এ ইকুয়াল এ প্লাস 5 বারবার লেখাটা একটু ঝামেলা মনে হতে পারে, বা যে আপনি তো সেম ভেরিয়েবলের উপরে অ্যাসাইন করতেছেন, তাহলে কিভাবে শর্টে করা যায়? হ্যাঁ, শর্টে হচ্ছে আপনি কি করতে চাচ্ছেন? যোগ তো এ প্লাস ইকুয়াল ধরেন 10, এ দেন 35 আসবে, এটার মানে হচ্ছে এটা। আচ্ছা, এটা তো আর আসবে না, এটার মানে হচ্ছে ইকুয়াল 10, এটার মানে হচ্ছে এ ইকুয়াল এ প্লাস 10। সো এটা হচ্ছে জাস্ট ইন শর্ট।
এখন এখানে যে শুধুমাত্র আপনি যোগ করতে পারবেন বিষয়টা এরকম না। এখন কত আছে 45 না, a ইকুয়াল a মাইনাস 30, এই দেখেন 15 হয়ে গেছে। দ্যাট মিনস আপনি যোগ বিয়োগ গুণভাগ যাই করেন না কেন করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। এই ইকুয়ালটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপর আসেন কম্প্যারিজন অপারেটর। ওকে, কম্প্যারিজন অপারেটরটা কি? এটা হচ্ছে তুলনা করে যে এক্স হচ্ছে 40 আর ওয়াই হচ্ছে 56। এখন আমি হচ্ছে দিলাম প্রিন্টে এক্স ইজ ইকুয়াল ওয়াই, যেটা হচ্ছে আমরা অলরেডি বুলিয়ানে দেখেছি। ওটা হচ্ছে বলা হয়েছে বুলিয়ান বোঝানোর জন্য, আর এটা হচ্ছে বলা হচ্ছে কম্প্যারিজন অপারেটর। বুলিয়ান হচ্ছে ট্রু ফলস থিংটা, আর এই যে কম্পেয়ার রে এই অপারেটরটা যে ইউজ হচ্ছে এটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর। ওকে, সো 40 অ্যান্ড 56 ইকুয়াল, এটা কি ফলস। এক্স ইজ নট ইকুয়াল ওয়াই, ইয়েস এটা তো ট্রু। তারপর আসে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি? আমরা হচ্ছে লজিক গেট করেছি না, ইয়েস লজিক গেট কি ছিল, অর অ্যান্ড নট, রাইট? সো ওইটাই আপনি চাইলে প্রোগ্রামের মতো ডেভেলপ করতে পারেন। এগুলো কেন ইউজ হয়? সাপোজ দেখা গেল যদি আমি একটা গাড়ির নিয়ে কথা বলছি, সাপোজ গাড়ির ধরেন দরজা করা 4টা। এখন আমার এরকম একটা কন্ডিশন দিতে হবে, যতক্ষণ পর্যন্ত 4টা দরজা আটকানো না হবে আপনার ইঞ্জিন স্টার্ট নিবে না। তো এখানে আপনার অ্যান্ড ইউজ হয়, অ্যান্ড গেটটা, বুঝতে পেরেছেন? সো এগুলো হচ্ছে আমাদের ডেইলি লাইফে অনেকভাবে ইউজ হয়, আমরা অ্যাকচুয়ালি ওইভাবে হচ্ছে নজর দিই না আর কি। তো অ্যান্ড অপারেটরটা সম্পর্কে অলরেডি আমরা জানি। অ্যান্ড অপারেটরটা কি? অ্যান্ড অপারেটর হচ্ছে যে কন্ডিশন যে কটা থাকবে প্রত্যেকটা কন্ডিশন ট্রু হতে হবে। যদি 10টা কন্ডিশন থাকে 10টা কন্ডিশন ট্রু হলে ও বলবে ট্রু, আর যদি 5টা থাকে 5টা ট্রু হলে বলবে ট্রু। যদি 100টা কন্ডিশনও থাকে ওর থেকে ট্রু পেতে হলে আপনার প্রত্যেকটা কন্ডিশন ট্রু হতে হবে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের থ্রুতে কাজ করে, এখানে প্রত্যেকটা ট্রু হতে হয়। যদি 10টার মধ্যে 9টা ট্রু হয়, একটা যদি ফলস হয় তাহলে শেষ, তাহলে কি হবে? ফলস আসবে। যেমন দেখেন এক্স হচ্ছে 432, এক্স ইজ গ্রেটার দ্যান 100, হ্যাঁ ট্রু। অ্যান্ড যেহেতু অ্যান্ড আছে দ্যাট মিনস আমার পরের কন্ডিশন চেক করতে হবে, এক্স ইজ লেস দ্যান 500, হ্যাঁ এটাও ট্রু, দ্যাট মিনস এটাও ট্রু এটাও ট্রু। এবার আপনি ট্রু বলেন। অর অপারেটরের কাজ কি? এক্স দেখছি 70 আর ওয়াই দেখছি 25। অর অপারেটরের হচ্ছে শুধুমাত্র যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ও আপনাকে ট্রু বলে দিবে, ঠিক আছে? 10টা কন্ডিশনের মধ্যে যদি একটা সিঙ্গেল কন্ডিশনে যদি ট্রু হয়, যেমন এক্স ইজ লেস দ্যান 100 অর ওয়াই ইজ লেস দ্যান অর ইকুয়াল 50। সো এখানে কি প্রথম কন্ডিশনটা তো ট্রু হয়েছে, সেকেন্ড কন্ডিশন চেক করার কোনো কি অ্যাকচুয়ালি দরকার নেই, যেহেতু এটা ট্রু হয়েছে দ্যাট মিনস এটা ট্রু। ওকে, নটের কাজটা কি? নটের কাজটা হচ্ছে এক্স 70 ওয়াই 25। সো নটের পরে যে আগে এই কাজটা সারি, এক্স ইজ গ্রেটার দ্যান 100 অ্যান্ড ওয়াই ইজ গ্রেটার দ্যান 20। এখন যেহেতু অ্যান্ড আছে আমার দুইটা কন্ডিশনে আমার চেক দিতে হবে, অ্যান্ড এক্স হচ্ছে 100 চেয়ে বড়, এটা কি ফলস। যেহেতু ফলস পরেটা চেক করার কিছু নেই, আলটিমেটলি এখান থেকে আমি পাচ্ছি ফলস। তারপরে কি পাচ্ছি? নট ফলস, দ্যাট মিনস ট্রু। অর্থাৎ নটের কাজ কি? যেটা রেজাল্ট দেয় ওইটাকে উল্টে দেয়, অর্থাৎ ফলস যেহেতু আসছে ট্রু বলবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, কমেন্টটা কি? কমেন্টটা হচ্ছে এ ধরেন আমি যে কোড করতেছি না, একটা ফাইল ওপেন করি। এখন ধরেন আপনি এখানে চাচ্ছেন বুঝাতে যে একটা হ্যাশ দিলাম 2 নাম্বার অ্যাড টু নাম্বার। ওকে, যে এটা কি? এটা কমেন্ট, একটা রাফ। আমরা যখন ম্যাথ করতাম ছোটবেলায় রাফ করতাম না, হয় খাতার শেষে লিখতাম যে রাফ, একটা পেজ নিয়ে নিতাম রাফের নামে, অথবা ম্যাথের সাথে রাফ লিখতাম। সো কাইন্ড অফ এরকম। এখন এটা কেন প্রয়োজন হয়? এটা আপনার নিজের জন্য প্রয়োজন হবে। আপনি যখন স্টার্ট করবেন, সাপোজ একটা কোড করছেন, তো যদি কোডটা প্র্যাকটিস না করেন, ধরুন 10 দিন পর আসলেন, আপনার কোড আপনি বুঝবেন না। সো এই কমেন্ট দেখে বোঝা যাবে। অথবা আপনি যখন জব করবেন, এখন ডেভেলপার হিসেবে তো ধরেন একটা বড় প্রজেক্ট আপনি একা থাকতে পারবেন না, হ্যাঁ? ধরেন ওটা প্রজেক্টের সাইজ অনুযায়ী ম্যাটার করে যে কতজন থাকবে। সো আপনি কোড করলেন, এখন আদার পার্সনও তো কোড করবে, রাইট? এখন তার সাথে আপনার কোডটাকে তো কলাপ করতে হবে। আমরা গিটহাবে ইউজ করি এই ক্ষেত্রে। সো যাই হোক,
আদার্স ডেভেলপারেরও আপনার কোডটা বুঝতে হবে। ওকে, সো কোডটা এমনভাবে করতে হয় যেন আর 10 জন দেখলে বুঝে। হ্যাঁ, যারা নন ডেভেলপার তারা বুঝবে না, বাট যারা ডেভেলপার তাদের অ্যাটলিস্ট বুঝতে হবে। সো এটা তাদের হেল্প করে। সো এটা আপনার জন্য এবং ডেভেলপারদের জন্য। সো এটা চাইলে আপনি এইভাবে পাশে লিখতে পারেন। পাশে লিখে আপনি যত লাইনই লেখেন, যত যাই করেন না কেন, এটা হচ্ছে আপনার ইন্টারপ্রিটেশন আসতেছে না। দ্যাট মিনস যে সেটা যেটা বলেছিলাম যে কোন এরর আছে কি না। হ্যাঁ, অথবা এটা এই জায়গাটাতে লিখতে পারেন। অনেকে হচ্ছে সাপোজ উপরেও লেখা যায়, যে উপরেও লেখে আবার পাশেও লেখে। ওকে, ওকে, তো এরকম একটা বিষয়। আর মাল্টিপল লাইন যদি আপনি কমেন্ট করতে চান, সাপোজ এই লাইনটার আগে আপনি মাল্টিপল লাইন কমেন্ট করতে চাচ্ছেন, হ্যাঁ, তিনটা কোটেশন দিয়ে এখন আপনি মেসেজ এখানে লেখেন অথবা এটার পরেই লেখেন। আমরা সাধারণত মোটামুটি একটা গ্যাপ দিয়ে এখানে লিখি। ধরেন এখানে আপনি একটা কিছু লিখতেছেন, হ্যাঁ, এখানে আপনি 5 লাইন লেখেন, 10 লাইন লেখেন, ডাজন্ট ম্যাটার, বাট যখন এটা ক্লোজ দিয়ে দিলেন শেষ। এটাই হচ্ছে আপনার কমেন্ট। মাল্টিপল লাইনের কমেন্ট আমরা এভাবে দিয়ে থাকি। ওকে, আচ্ছা, সব বুঝেছেন তো, রাইট? তো লাস্ট আমরা হচ্ছে এখন যে টপিকটা দেখছি এটা হচ্ছে ইনপুট মেথড। ওকে, এটা দেখে আজকের জন্য আমরা হচ্ছে ক্লোজ করব। আজকে খুব বেশি টপিকে যাব না। তো বেসিক্যালি এটা তো দেখবেনই, আমি কোড করি। এতক্ষণ আপনারা যেটা দেখছেন, ধর নাম 1 নাম 2, আপনি প্রোগ্রামের মধ্যে আপনি নাম 1 এর ভ্যালু দিয়েছেন, নাম 2 এর ভ্যালু দিয়েছেন, রাইট? রান করার পর কি কোনো সুযোগ আছে নাম্বারটা ইনপুট করার? নেই, কারণ কি আপনি কোডই করেছেন এরকম যে আপনি কোডের মধ্যে ইনপুট করে দিয়েছেন। সো এই আর কি। এখন কথা হচ্ছে আপনি যদি চান যে ভাই না আমি রান করার পরে হচ্ছে আমি দেখতে চাই, ওকে, রান করার পরে আমি দেখতে চাই বলবো না, যে আমি ভ্যালু ইনপুট করতে চাই, তখন আসবে ভ্যালু ইনপুট মেথড। নামপাই 1 ইকুয়াল, সরি, নাম 1 ইকুয়াল ইনপুট এন্টার, আচ্ছা ইয়র বলবো না, ফার্স্ট নাম্বার বলি, রাইট? এন্টার ফার্স্ট নাম্বার। এটাকে কপি করলাম। কপি পেস্ট এগুলো করতে ভাই কিবোর্ড ইউজ করবেন, আপনার হচ্ছে মাউস দিয়ে কপি কাট পেস্ট এগুলো করবেন না। আচ্ছা, এটা তো আমার দিতে হবে নাম 2, রাইট? সো এখন কি করতে পারি, টোটাল নাম 1 প্লাস নাম 2 প্রিন্ট সামেশন অফ নাম 1 and নাম 2 টোটাল। সো কন্ট্রোল এস দিলাম, রান করলাম। নাম 1 এ দিলাম কি, নাম 1 এ ধরেন দিলাম 20, নাম 2 তে দিলাম 25। আসার কথা কত, 45, রাইট? আসে দেখেন কত, 2025। সো এটা কি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভ্যা নিউমেরিক্যাল ভ্যালু না, ও এটা স্ট্রিং হিসেবে কাউন্ট করেছে। ওকে, এখন এটা আমরা একটু শিওর হই যে আদৌ কেউ স্ট্রিং হিসেবে কাউন্ট করেছে কিনা। প্রিন্ট টাইপ টোটাল ভ্যারিয়েবলটা, ওকে, কন্ট্রোল এস, আমি সেম ভ্যালু দিচ্ছি, ওকে, 20, 25। দেখেন স্ট্রিং কেন, আমি তবে নিউমেরিক্যাল ভ্যালু দিচ্ছি, সো আমাকে স্ট্রিং কেন দিবে? এটা রিজন হচ্ছে বাই ডিফল্ট আপনি যদি এখানে উল্লেখ করে না দেন যে ইনপুট আপনি কোন ধরনের ডেটা পাঠাচ্ছেন, সেন্ড করছেন, ইনপুট করছেন, তখন ও ধরে নেবে আপনি স্ট্রিং দিচ্ছেন। বুঝতে পেরেছেন? সো আপনি যদি বলেন ভাই আমি নাম্বার আমি ইনপুট করতে চাই, আপনার অবশ্যই যেটা করতে হবে, ইন্টিজার কোথায় গেল, ইন্টিজার দিয়ে এই ব্রেকেটটা দিয়ে ব্রেকেটটা ক্লোজ করতে হবে। দ্যাট মিনস আমি বলে দিচ্ছি যে ভাইয়া আমি হচ্ছে কি চাচ্ছি, আমি ইন্টিজার ভ্যালু চাচ্ছি।
কন্ট্রোল এস দিলাম, রান মডিউল, ফার্স্ট নাম্বার, এবার আমি সেম নাম্বার দিচ্ছি। ওকে, দেখেন 45 আসছে অ্যান্ড ইন্টিজার আসছে। এখন আপনি যদি চান ফ্লোট দিবেন, ফ্লোট দেন, ওই যে এন্টার ফার্স্ট নাম্বার একদম নিচে চলে আসছে, 25 সেম নাম্বার নিচে দেখেন 45.0 যে একটা দশমিক আছে শেষে। ওকে, অ্যান্ড যে ক্লাস টাইপটা তো ফ্লোট। এই হচ্ছে অবস্থা। এখন আপনি যদি চান স্ট্রিং, স্ট্রিং হচ্ছে str লিখতে পারেন, তবে এটা নেসেসারি হয় না, কারণ ওই যে বাই ডিফল্ট তো আপনার স্ট্রিংই আছে, রাইট? হ্যাঁ, সেটা অবশ্যই এরর দিবে। আচ্ছা, আমি একটা এরর দিয়ে দেখাচ্ছি। ওকে, এই যে 66 দিয়ে দিচ্ছে। এখন আপনি যেটা বলছেন, এখন এটাকেও এই প্রবলেমও কিন্তু আমরা হ্যান্ডেল করি। ওকে, যে আপনি যদি হচ্ছে আমি যদি বলি ইন্টিজার, এখন আমার ইউজার যদি আপনার কি দিয়ে দেয়, মানে এবিসি দিয়ে দেয়, হ্যাঁ, এবিসি ভ্যালু এরর। ওকে, সো এই এররগুলো আমাদের হ্যান্ডেল করতে হয়। ঠিক আছে, তো আমরা একটু পিপিটিতে একটু দেখি। ইন্টারভিউ নাম্বার, ঠিক আছে, এটা বুঝেছি, এটাও বুঝেছি। এই যে এটাতে দেখেন কি প্রবলেমটা হয়েছিল, এন্টার নেম এন্টার রোল। এখন ভাই নেম তো অ্যাকচুয়ালি স্ট্রিং, বাট রোল তো স্ট্রিং না। এই যে 43 বাট স্ট্রিং ছিল। ওকে, সো এই আর কি। এবং এই যে প্রবলেমটা আমি আপনাদের সাথে মাত্র শেয়ার করেছি, যে এটা ছিল সামেশন স্টোরটা। ওকে, ঠিক আছে ভাইয়া, আজকে মেবি আমরা এখানে এন্ড করবো। ওকে, আপনাদের এমনিতে ভাই কোনো কোয়ারিজ আছে? আজকে হচ্ছে এতটুকু থাকুক, আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে ইনপুট মেথডটা স্টার্ট করবো। জি ভাই, আপনার রেকর্ড ভাই প্রোভাইড করা হবে, মেবি একটু লেট হবে। ওকে, আমি যদি হচ্ছে এখনই যদি আপনারা চান অন দ্য স্পট যদি সাপোজ রেকর্ড চান, তাহলে যেটা আমার করতে হবে সেটা হচ্ছে মানে উইথাউট আপনার হচ্ছে ভলিউম রেস ছাড়া দিতে হবে। সো ওই ভিডিওটা আপনার অ্যাকচুয়ালি ইয়ারফোন দিয়ে শুনতে হবে। ঠিক আছে, সো এটা এমন না যে শুনতে পারবেন না। আমি যদি এখন হচ্ছে অ্যাকচুয়ালি ডিরেক্টলি আপলোড করে দিই, ওইটা হচ্ছে সাউন্ডটা জেনারেল যা সাউন্ড আছে এটা একটু তুলনামূলক কম শোনা যায় অনেক ক্ষেত্রে, এই কারণে। আর আমি যদি হচ্ছে সময় নিই, সাপোজ কালকে আপলোড করি, তাহলে হচ্ছে আমি এটাতে হচ্ছে ভলিউমটা সাপোজ 3 থেকে 5 গুণ বাড়িয়ে তারপর আপলোড করবো। এটা আপনি চাইলে ইয়ারফোন অ্যান্ড লাউড দুইটাতেই শুনতে পারবেন। জি, মানে অ্যাকচুয়ালি হচ্ছে ভলিউমটা বাড়াতে গেলে আপনার হচ্ছে রেন্ডারিংয়ে একটা সময় যায়। তারপর এখন যদি ধরেন আমি আপলোড করি, এই ফাইলটা থাকবে সাপোজ 200 কি 300 এমবি, বাট আমি যখন রেন্ডারিংয়ে দেবো এই ফাইলটা হয়ে যাবে 2 জিবির। তো তো ওই কারণে একটু সময় প্রয়োজন হয় আর কি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া।